দুটো বিষয়ে আপনার কনক্লুডিং রিমার্ক চাচ্ছি। ১ম এ যে আমরা কেন মনে রাখবো আমরা অ্যাপ্লিকেশন কবে শেষ? সময় কেন মনে রাখবো? ২৮ দিনের মধ্যে কেন ডকুমেন্ট দিব? দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টেশন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন যে সংস্থা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট গুলো দিয়ে কেন আমাদের আবেদন করতে হবে? সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। বক্তৃতা, পল্টনের বক্তৃতা বা আলতাবালি মার্কেটের বক্তৃতা দিলে চলবে না। তাজ ভাই প্লিজ। বিষয়ে আপনার কনক্লুডিং রিমার্ক চাচ্ছি। ১ম এ চাচ্ছি তাজ ভাই এই বিষয়টায় যে আমরা কেন মনে রাখবো আমরা অ্যাপ্লিকেশন কবে শেষ? সময় কেন মনে রাখবো? ২৮ দিনের মধ্যে কেন ডকুমেন্ট দিব? দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টেশন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন যে সংস্থা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট গুলো দিয়ে কেন আমাদের আবেদন করতে হবে? সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। বক্তৃতা, পল্টনের বক্তৃতা বা আলতাবালি মার্কেটের বক্তৃতা দিলে চলবে না। তাজ ভাই প্লিজ। যাদের ভিসা এক্সপায়ারি ডেট আছে, ডেডলাইন আছে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট আছে, আপনারা তো অনেকে মোবাইল অপারেট করতে পারেন, ফেসবুকে যেতে পারেন, অনেক কিছু করতে পারেন। ওই মোবাইলের মধ্যে কিন্তু আপনারা ডায়েরিতে একটা রিমাইন্ডার ইস্যু করে রেখে দিতে পারেন। দ্যাট ইজ ওয়ান ইস্যু। আপনারা যদি ক্যালেন্ডার থাকে বা ম্যানুয়াল ডায়েরি ইউজ করেন ওইটাও করতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথেও আপনি একটু শেয়ার করতে পারেন যে আমার এই সময় এক্সপায়ারি ডেট হবে। লেট মি জাস্ট শেয়ার মাই ওয়ান এক্সপিরিয়েন্স। আমি তো এই জাস্ট রিসেন্টলি হলিডে যাওয়ার আগে আমি কিন্তু আমার বড় মেয়েকে বলছি যে আই মে ফরগেট মাই মেডিসিন, ক্যান ইউ রিমাইন্ড মি। তো সে যেটা করছে নাশিদ ভাই, সে মেইন ডোরের মধ্যে গিয়ে দেখি একটা পোস্ট-ইট নোট লাগাই রাখছে, Dad, you need to take your medicine. So এখনো স্টিকারের মধ্যে লাগাইলাছে মেইন ডোরে। সো ইটস এ গুড আইডিয়া এন্ড আই প্রেজ হার ফর দিস। সো আমরা সবাই ভুল করি, আমিও আমার ভুলের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু উই গট টু বি কেয়ারফুল, এক্সট্রা কৌশল নিতে হবে। আমি মেডিসিন ভুলে গেলে এটা আমি কিনতে পারবো, কিন্তু আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনি ওভারস্টে করে ফেলবেন, লাইফে বিরাট সমস্যা হয়ে যাবে। আপনি ইনডেফিনেট লিভ পাবেন না, ব্রিটিশ সিটিজেন পাবেন না। আপনি পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাসের উপরে না থাকলে অনেক এয়ারলাইন্স আপনাকে ট্রাভেলিং করতে দিবে না, তখন আপনি টিকিটটাও নষ্ট করবেন, আপনার হলিডেটাও নষ্ট করবেন। সো ইউ গট টু বি কেয়ারফুল উইথ দিস সর্ট অফ থিংস দর্শক, এবং আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে এগুলা হেল্প করতে পারবে। সো এগুলা আপনারা চেষ্টা করেন। অনেক সিস্টাররা আসেন, আসিয়া বলেন তাজ ভাই ল্যাঙ্গুয়েজ পাস করতে পারবো না, ওইটা করতে পারবো না। অনেক সিস্টাররা আসিয়া বলেন খুব খুশি লাগে নাশিদ ভাই আমার, যে তাজ ভাই আমি তো আমার বাচ্চারা লেখাপড়া করে, আমি ওদের পাশে বসে বসে আমিও অনেক ইংরেজি শিখে ফেলছি, আমি এখন ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজ পাস করতে পারবো। দিস ইজ হোয়াট উই শুড ডু নাশিদ ভাই। লার্নিং তো জীবনে কখনো আমাদের এন্ডিং হয় না, এবং শিকারও শেষ নাই। আমি যদি আমার জীবনে আরো 30 বছরও বাঁচি, আমি যদি এই 30 বছর শুধু আইনি স্টাডি করি, কখনো আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি আইনের সবকিছু জানি। there are still time to learn, there are still scope to learn. So নাশিদ ভাই এটা আমরা কেয়ারফুল থাকতে হবে, এবং আপনাদের মেজর কনসার্ন গুলা এট দ্য মোমেন্ট হচ্ছে এই কারেন্ট পরিস্থিতি। এই ডকুমেন্টটা ভেরি হেল্পফুল, 16 অগাস্টের ডকুমেন্ট পড়েন, বুঝেন এবং সিক প্রপার গাইডেন্স। এবং যারা এই জিনিসগুলা বুঝে, এবং আপনি শুধু বান্ডল অফ ডকুমেন্ট দিয়ে দিলে হবে না, আপনি বুঝাইতে হবে এটা কেন রেলিভেন্ট। যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন করে ওখানে লিস্টের মধ্যে দিয়ে দিলেন, আপনি 50টা ডকুমেন্ট লিস্টিং করে দিলেন, এগুলার কোনো ভ্যালু নাই, এগুলা এক্সপ্লেইন করতে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আলতাবালি পার্ক নাশিদ ভাই মেনশন করছে, আলতাবালি পার্কে আপনি ডেমনস্ট্রেশন করতেছেন, বিভিন্ন ইভেন্ট ছবি দিচ্ছেন। এখন আপনি যদি ওই ছবিগুলা যদি আপনি এক্সপ্লেইন না করেন কোন দিন কোন ইভেন্টে আপনি করছেন, দেন দ্যার ইজ এ প্রবলেম। আপনারা যদি ক্যাপশন দিয়ে দিতে হবে, ছবিগুলা এক্সপ্লেইন করে দিতে হবে। সো ওই হোমওয়ার্কটাও আপনারা করতে হবে। আর আপনি যদি মনে করেন আমি একদিন আলতাবালি পার্কে গেছি, গিয়ে আমি কিছু
স্টেজ ফটো যেগুলাকে হোম অফিস বলে, মানে হচ্ছে গিয়ে আপনার কেসকে শক্ত করার জন্য আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতেছেন। তো let me just share one example, এগুলা করতে গিয়ে আপনারা যে অনেক ভুল করে ফেলেন, ডকুমেন্ট দিতে গিয়ে অনেক ভুল করে ফেলেন। তো আমি প্রেজ করতেছি যে ইমিগ্রেশন অফিসারকে, যে রিফিউজাল লেটারে লেখছে নাসিদ ভাই, আমি একটা রিসেন্ট রিফিউজাল লেটারে দেখছি যে তুমি ফটো দিছো, এখন আমি ওই ফটোগুলা কেয়ারফুলি কনসিডার করছি, করে আমি কনক্লুশন নিছি তুমি একই দিনে তুমি কাপড় বদলাইয়া তুমি ওই অ্যাপ্লিকেশনটা করছো। এবং ওইটার মধ্যে নাসিদ ভাই উনি যে কি ট্রেনার পড়তেছে এবং কি কালারের সক্স পড়তেছে নাসিদ ভাই, এই জিনিসটা ধরা পড়ে গেছে। এবং they said in the refusal letter that we find it is astonishing and coincident যে তুমি বিভিন্ন দিনে অ্যাটেন্ড করছো কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা লাগে সেম টাইপ অফ ব্যাকগ্রাউন্ড, ওয়েদার লাগে সেম, এবং তোমার পায়ের জুতা এবং মোজা সেম কালার। Rashid bhai, this is a cross examination also at the court hearing. Can somebody answer this question, Rashid bhai? একমত। তাছাড়া গার্ডিয়ানের এই রিপোর্টটা বলবো, এটা হচ্ছে যে বলা হচ্ছে 32 নম্বরের সামনে বেশ কিছু শেখ হাসিনার সমর্থকদেরকে মারা হয়েছে, সেটার তথ্য দেয়া হচ্ছে। এটা 15ই আগস্টের কথা। 15ই আগস্টে তারা গিয়েছিল শেখ মুজিবের 32 নম্বর বাসায়, সেই বাসাটার কথা এখানে দিয়ে দেওয়া আছে। সুতরাং আমি বলবো যে এইসব ডকুমেন্টেশন গুলো খুব জরুরি। তারা কিন্তু ওই ছাত্রলীগের মতো ওই অস্ত্র নিয়ে বা রামদাকির নিয়ে করেনি, বাঁশের লাঠি দিয়ে কিছু উত্তম মধ্যম দেয়া হচ্ছে। বাঁশের লাঠি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুতরাং এই তথ্যগুলো প্রযোজ্য হবে। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, ওই 32 নম্বর তো ওয়াজ বার্ন ডাউন এবং এটা তো ড্যামেজ করা হয়েছে, উই নো অ্যাবাউট অল দিস। তো ওইসব ইনফরমেশন গুলা উড বি হেল্পফুল, এবং আপনারা যারা মনে করতেছেন যে আপনারা ফর্মার গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, সাপোর্টার ছিলেন, হয়তো আপনারা এই ইনফরমেশন গুলা আপনাদের বেনিফিটের জন্য আপনারা ইউজ করতে পারেন। এবং ওয়ান সেকেন্ড লেট মি জাস্ট রিমাইন্ড ইউ দর্শক, যে কেউ যে আগের গভর্নমেন্টকে পার্টিকে সাপোর্ট করতো এর অর্থ নয় যে ওরা সবাই খারাপ, সবাই প্রবলেমেটিক। সো আপনারা বিনয়ের সাথে বলতেছি, এইসবগুলো আমাদের দেশে সমাজে, দ্যাট ইজ ইনক্লুডিং ইউনাইটেড কিংডম নাসিদ ভাই, এগুলা আরো মোর অস্থিরতা নিয়ে আসবে। আমি এই হলিডেতে থাকার উপর সময় ফেসবুকে দেখলাম কোন একটা রেস্টুরেন্টে কাস্টমারদের ঢুকতে দেওয়া হইতেছে না, ওখানে বলা হইতেছে যে তোমরা আওয়ামী লীগ করো, এই রেস্টুরেন্টে তোমাদের কোনো খাবার সুযোগ বা ঢোকার সুযোগ দেওয়া হবে না। দিস আর নাসিব ভাই টোটালি আনএক্সেপ্টেবল জিনিস। এগুলা তো আমরা ছোট্ট একটা সমাজ, এবং আমাদের দেশেরও তো বহির্বিশ্বে একটা মানিজ্যতের ব্যাপার আছে না নাসিব ভাই। এই যে পুলিশ দেখতেছে, প্রবলেম দেখতেছে, এগুলা তো আমাদের দেশ তো ছোট হইতেছে নাসিব ভাই। এবং আমাদের যারা নিউ জেনারেশন আছে, এবং এরা যদি এইসব কিছু দেখে বড় হয় অ্যাবাউট আওয়ার কান্ট্রি, অ্যাবাউট আওয়ার কমিউনিটি, ওরা কি চিন্তা করবে নাসিদ ভাই। এবং আজকে আমরা ওয়ান অফ দ্য রিজন আমরা বাঙালি হিসাবে প্রাউড ফিল করতেছি ইউনাইটেড কিংডমে, বিকজ our children, our new generation are doing so well in terms of education, business, এবং প্রত্যেকটা সেক্টরে তাদের কন্ট্রিবিউশন আছে, and that include নাসিদ ভাই আমাদের ইমিগ্রান্টস এর ছেলেমেয়েরা। সো তাদেরকে তো আমরা একটা পরিবেশ করতে হবে, আমাদের দেশের একটা ধারণা দিতে হবে। সো they deserve all this নাসিদ ভাই। সো দর্শক, আপনারা প্লিজ এই সেম প্রশ্নগুলা বারবার রিপিট করে, আমি কিন্তু নেক্সট উইক আপনাদের এই জিনিসগুলা আমি কিন্তু রিপিট করব না। আমি চাই আপনারা নতুন প্রশ্ন, নতুন সাবজেক্টগুলা নিয়ে আসেন, এবং আপনারা যে 3C বলে যে আপনারা আমাদের মাথা খারাপ করে দেন এবং এত শক্তভাবে বলেন যে আমার 3C আছে, তো ওইটা একদম হোম অফিস গুড়া করে দিছে। এবং এই 3Cর এখন খেলা দেখবেন হোম অফিস কিভাবে খেলা করে, এবং আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যান।
এবং আপনারা যারা এক্সটেনশন করবেন, আমি আবারও জাস্ট রিইটারেট করতেছি আপনাদেরকে, অ্যাপ্লিকেশন করেন কিন্তু ভ্যালিড অ্যাপ্লিকেশন করবেন। ওখানে গিয়ে কোনো মিস্টেক করে যদি ওভারস্টে করেন তাইলে লাইফের বড় একটা ক্ষতি করে ফেলবেন আপনারা। দর্শক, আমরা ভালো থাকেন ইনশাল্লাহ। আর আমরা সবাই যেন মনে প্রাণে আমরা দোয়া করি এবং উইশ করি যেন আমাদের দেশে একটা নর্মাল পরিস্থিতি চলে আসে এবং আমাদের দেশটা যেন প্রোগ্রেস করে, এটাই আমরা সব চাই। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।